নমস্কার বন্ধুরা, চলে এসেছি নয়ন কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো, বাজার থেকে একটা কাঁঠাল নিয়ে আসতে বলেছি তোমাদের দাদাভাইকে। তো দাদাভাই কাঁঠাল নিয়ে চলে এসেছে। রথ এসছে, রথের সময় তো কাঁঠাল ভালোই লাগে সবাই মিলে খাওয়ার জন্য, একটু বছরে একটা ফল সিজনের। তো কাঁঠালটা নিয়ে আসার পরে কাঁঠালটা ভেঙে দেখছি কাঁঠালের আঁটি আছে, শ্বাস নাই। তো এটা কেউ খেতেও চাইছে না। তো এটা ফেলে না দিয়ে ভাবলাম কিছু একটা বানানো যাক। তো এখানে আমি অলরেডি কাঁঠালগুলো নিয়েছি, দেখুন এরকমভাবে রসটাকে বার করে। তো ভাবছি এই কাঁঠাল দিয়ে মালপোয়া বানাবো, কাঁঠালের মালপোয়া। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানানো হচ্ছে। তো এখানে রসটা পুরো ছেঁকে বার করে নিয়েছি। দেখুন, ঘন ছাকনাতে ছেঁকলে শুধু রসটা বার হবে, আর ঘন ঝুড়ির মধ্যে ছাকলে কিন্তু এরকম ঘন হবে। ভালো মতো ছেঁকে বার করে নেওয়া যায়। ঘন ঝুড়িতে এরকমভাবে ছেঁকে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, হাফ কাপ আটা, এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি, খুব অল্প পরিমাণে নুন। নুনটা দেওয়া হচ্ছে মিষ্টির ব্যালেন্সটা আনার জন্য, এখানে নুন না দিলেও চলে। এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা অল্প পরিমাণে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখন এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। কাঁঠালটা যেহেতু মিষ্টি আছে, তো মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে দেবেন। তো এখানে আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন, খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়। আপনারা চাইলে একটু জল দিতে পারেন। তো এখানে যেহেতু আমার সুজি দেওয়া আছে, আমি এখানে চাপা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এখানে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম, চাপাটা নামিয়ে নিলাম। এখানে আমি যা দুধ দিয়েছি ওতেই ঠিকঠাক হয়ে গেছে, আর জল দিতে লাগবে না। আপনারা বুঝে এখানে পুরো দুধেরও বানাতে পারেন বা জল দিয়েও বানাতে পারেন। এখানে তেলটা গরম হয়ে গেছে কি না ঠিকঠাক দেখার জন্য আমি এখানে খুব অল্প পরিমাণে একটু তেলের মধ্যে দিয়ে দেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তেল না গরম হলে তেলের তলায় চলে যায়। যেহেতু ভেসে উঠেছে, তেলটা হয়ে গেছে। তো আমি এখানে এক এক করে ছেড়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে ভাজতে হবে, তা না হলে ভিতরটা কাঁচা থাকবে। এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
এরকমভাবে এক এক করে ভেজে নিতে হবে। এরকম গ্লাসের মধ্যে করে নিলে খুব সুবিধা হয় দেওয়ার সময়। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা কালার এরকমই হবে, তাহলে জানবেন ঠিকঠাক ভাজা হয়েছে। এরকম কালার চলে আসবে উপরে ভাজার পরে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এরকমভাবে প্লেটে সাজিয়ে নিন আর পরিবেশন করুন, খেয়ে দেখুন দারুণ খেতে, খুবই টেস্টি, সুস্বাদু। বাড়িতে সবাই এরকম ট্রাই করুন আর খেয়ে দেখবেন কত ভালো হয়েছে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দারুণ মালপোয়াটা হয়েছে পাকা কাঁঠালের মালপোয়া, খেতে অসাধারণ, দারুণ। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরটা দেখুন কত সফট নরম, আর ভিতরটাও কিন্তু ঠিকঠাক হয়ে গেছে।